দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে গেছি। আর কিছুদিন পরেই 2024 সালের লাস্ট মান্থ ডিসেম্বর শুরু হতে চলেছে। ডিসেম্বর মাস কেমন যাবে, ডিসেম্বর মাসের রাশিফল কি হবে, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডিসেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। চলুন তাহলে জেনে নিই। ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে শুক্র, তৃতীয়ভাবে মার্গী শনির অবস্থান রয়েছে, চতুর্থে রাহুর অবস্থান, ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থান, অষ্টমে নিচস্থ মঙ্গলের অবস্থান রয়েছে, দশমে রয়েছে কেতুর অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান। 15ই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 28শে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আজকে যে রাশিফল বা গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি, এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে। এটা একটা জেনারেল প্রেডিকশান আপনাদের সামনে আলোচনা করছি। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে, অসুবিধে হয়ে থাকে, জীবনে অসফল হয়ে থাকেন, তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। ধনুরাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠ ভাব কী দেয়? আমাদের ঋণ, রোগ এবং শত্রুতা দেয়। যে কোনো জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব খুব খারাপ জায়গা। তো বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান, বুঝতেই পারছেন রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকবে ডিসেম্বর মাসে, ইমিউনিটি সিস্টেম একটু ডাউন থাকবে। 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবেই থাকবেন। তো অ্যাসিডিটি, ইনডাইজেশন, লিভারের কোনো সমস্যা, খাবার হজম না হওয়া, এগুলো কিন্তু লেগে থাকবে। যারা একটু ভারী চেহারার মানুষ তাদের ফ্যাট ইনক্রিজ হতে পারে। তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন, যতটা পারবেন কম খাবেন। বাইরের খাবার কম খাবেন, রিচ খাবার একটু কম খাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে আর বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এরপর আসবো বিদ্যা। যারা পড়াশোনা করছেন তাদের বিদ্যা কতটা ভালো হচ্ছে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে কি দেখা হয়? মাধ্যমিক পর্যন্ত বিদ্যা, এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জানবো মাধ্যমিক পর্যন্ত বিদ্যা। চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, কিন্তু বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান রয়েছে। চতুর্থে রয়েছে রাহুর অবস্থান। পড়াশোনা কিন্তু ডিসেম্বর মাসে অ্যাভারেজ যাবে, খুব ভালোও হবে না আবার খুব খারাপও কিন্তু হবে না, কারণ বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান। রাহু কি করাবে? রাহু মানসিক বিভ্রান্তি তৈরি করাবে। চোখ বইয়ের দিকে থাকবে কিন্তু মন চলে যাবে অন্যদিকে, মানসিক অস্থিরতা চতুর্থভাবে রাহু নিয়ে আসবে। মনকে স্টেবল রাখতে হবে। এই রাহু কিন্তু মনকে স্টেবল রাখতে দেবে না, কিন্তু আপনাকে জোর করে মনকে স্টেবল রাখতে হবে। আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা কিন্তু করতে হবে। আপনাদেরকে আগাম সতর্ক করছি, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের পড়াশোনাটা কেমন হবে ডিসেম্বর মাসে? মনকে স্টেবল রাখতে হবে, মনকে ট্রেন্ড করতে হবে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে। পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো পঞ্চমপতি মঙ্গল অষ্টমভাবে নিচস্থ অবস্থায় রয়েছে, রাহুর দৃষ্টি মঙ্গলের উপর রয়েছে। ডিসেম্বর মাসে পড়াশোনাতে মন কিন্তু কিছুতেই লাগবে না, মন কিছুতেই
চাইবে না যে একটু পড়াশোনা করি। তো ডিসেম্বর মাস পড়াশোনার জন্য কিন্তু খুব একটা ভালো নেই। মানসিক অস্থিরতা তৈরি করাবে এই রাহু। আর কি করাবে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ডিজিটাল ওয়ার্কের প্রতি এই রাহু কিন্তু আকর্ষণ তৈরি করাবে। ডিসেম্বর মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না। মাধ্যমিক পরবর্তী যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। অতএব আপনাকে আগ্রহের সঙ্গে, মনোযোগের সঙ্গে পড়াশোনা কিন্তু করে যেতে হবে। আপনার ইচ্ছে করবে না, তবুও কিন্তু পড়াশোনা করে যেতে হবে। ডিসেম্বর মাসে পড়াশোনা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। গোচর কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না পড়াশোনার জন্য। তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব কেমন রয়েছে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে। দেখুন, গোচর কিন্তু আমাদের জীবনের উপর প্রভাব ফেলে, গ্রহ কিন্তু ইম্প্যাক্ট তৈরি করে। তো সেই কারণেই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব কেমন রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সেটাও কিন্তু দেখে নেওয়া প্রয়োজন। এরপর আসবো প্রেম ভাগ্য কতটা ভালো হচ্ছে বা কতটা সাপোর্ট দেবে আপনাকে, চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। শুক্র দ্বিতীয় ভাবে, মুখের বাণীর মধুরতা আপনার মধ্যে কিন্তু থাকবে। অন্যকে আকর্ষণ করার ক্ষমতা কথার মধ্য দিয়ে আপনার কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল, যোগাযোগ এগুলো কিন্তু বেশ ভালো থাকবে ডিসেম্বর মাসে। কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা ছোট ছোট কথাতে আপনার ভুল ধরতে পারে এই ডিসেম্বর মাসে। খুব সাবধান থাকবেন, কোনো ভুল কথাবার্তা একদমই বলবেন না। পঞ্চমপতি মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাওয়া, খুব তাড়াতাড়ি রেগে যাওয়া, আক্রমণাত্মক আচরণ আসবে এই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে প্রেমিক প্রেমিকাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু চলতে হবে। রিলেশন ডাউন হতে পারে, নতুন কোনো রিলেশন তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা ডিসেম্বর মাসে খুব একটা দেখাচ্ছে না গোচরে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন হবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের, চলুন জেনে নিই। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি বুধ দ্বাদশ ভাবে অবস্থান করছে। বুধের কিন্তু কোনো রাশি পরিবর্তন ডিসেম্বর মাসে হচ্ছে না। ধনুরাশির বেশিরভাগ গ্রহ ষষ্ঠভাবে, অষ্টমভাবে অথবা দ্বাদশভাবে অবস্থান করছে। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস একটু চাপ রয়েছে। যে কোনো বিষয় থেকেই আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। গোচরে গ্রহের অবস্থান কিন্তু এই রকমই দেখাচ্ছে। সপ্তমপতির দ্বাদশভাবে অবস্থান আপনার জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা অথবা বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি কিন্তু আসতে পারে। এর মধ্যে যে কোনো একটি হবে, নয় আপনার লাইফ পার্টনার, আপনার জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা আসতে পারে, অথবা আপনার বিবাহিত জীবনে কিছু ঝগড়া, কিছু অশান্তি এগুলো কিন্তু হতে পারে। যে কোনো একটি হবে। আপনার লাইফ পার্টনারের ব্যাক পেন, হেডেক, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা অথবা ক্রনিক ডিজিজ নিয়ে একটু বেশি চিন্তা আসতে পারে। গ্যাস অ্যাসিডিটির সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ছোট ছোট কথাতে রাগ অভিমান এগুলো কিন্তু হতে পারে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করবেন, সব থেকে ভালো হবে ডিসেম্বর মাসে। আপনাদের যে রিলেশান রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশান, সেই রিলেশান কিন্তু ভালো হবে যদি এই ডিসেম্বর মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা কোথাও বেড়াতে যান, কোথাও ঘুরতে যান। সম্পর্ক কিন্তু ভালো থাকবে। প্রেমজ সম্পর্ক হোক বা দাম্পত্য সম্পর্ক হোক, সেই সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও একটু ডিস্টার্ব রয়েছে। তো আমার মনে হয় ডিসেম্বর মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা কোথাও বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, এতে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। এরপর আসবো ভাগ্যভাব কতটা সাপোর্ট দেবে আপনাকে, চলুন জেনে নিই। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। তো ভাগ্যপতি রবি দ্বাদশভাবে অবস্থান করছে। 15 ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রথমভাবে প্রবেশ করবে। 15 ডিসেম্বরের পর রবি কেন্দ্রে আসলে আপনার জন্য সব থেকে ভালো হবে। 15 ডিসেম্বরের পর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। 15 ডিসেম্বরের পর যদি কিছু সেল পারচেস করার থাকে সেটা করতে পারেন। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিনতে পারেন। 15 ডিসেম্বরের পর কোথাও ইনভেস্ট করতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো সব 15 ডিসেম্বরের পর করবেন। 15 ডিসেম্বরের পর ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু শুভ পরিবর্তন আসবে, কিন্তু 15 ডিসেম্বরের আগে
যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় 15 ডিসেম্বরের আগে, তবে অবশ্যই আপনারা পরিবারের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে তবেই কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 15 ডিসেম্বরের আগে নেবেন। আমার মনে হয় 15 ডিসেম্বরের পর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভালো। তো রবি চলে আসছে 15 ডিসেম্বর ধনুরাশিতে, তো সেই কারণে কিন্তু ভালো হবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। এরপর আসবো কর্মভাগ্য, কেরিয়ার কতটা ভালো হচ্ছে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি বুধ দ্বাদশভাবে রবির সঙ্গে অবস্থান করছে। বিদেশের সঙ্গে যদি কোনো যোগাযোগ আপনার হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক আছে, ভালো হবে। কর্মসূত্রে আপনি বিদেশে আছেন, সেটাও কিন্তু আপনার জন্য ভালো। যারা বিদেশে রয়েছেন, বিদেশের সঙ্গে কোনো যোগাযোগ তৈরি হচ্ছে, বা বাড়ির বাইরে আপনি যেতে চাইছেন, বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আসবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য। বাড়ির বাইরে থেকে বা দূর প্রান্তে গেলে কিন্তু সাকসেস আসবে। যারা লং ট্রাভেল করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো সময়। যারা এমএনসি কোম্পানিতে জব করছেন বা এমএনসি কোম্পানি রিলেটেড কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর মাস অত্যন্ত ভালো। আপনি যে কাজই করছেন সেই কাজ আপনার কিন্তু করতে মন চাইবে না, তবু আপনাকে সেখানেই লেগে থাকতে হবে, স্টেবল রাখতে হবে, স্টেবল থাকতে হবে। কেতুর কাজ অসন্তুষ্টি দেওয়া। তো 15 ডিসেম্বরের পর নতুন কোনো কর্মলাভের সম্ভাবনা রয়েছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। এরপর আসবো ব্যবসা। ব্যবসা কতটা ভালো হচ্ছে ডিসেম্বর মাসে। ব্যবসা কিন্তু 70 থেকে 80% ভালো হচ্ছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে, শনি তৃতীয়ভাবে অবস্থান করছে। পরিশ্রম করতে হবে, নতুন নতুন আইডিয়াকে কাজে লাগাতে হবে। এই ডিসেম্বর মাসে দেখবেন নতুন নতুন গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারছেন। ফাইনালি কিন্তু ডিসেম্বর মাসে ব্যবসা থেকে প্রফিট হবে। ডেলি ইনকাম ডিসেম্বর মাসে কিন্তু বাড়বে। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। সেই কারণে কিন্তু ডিসেম্বর মাস আপনাদের জন্য প্লাস পয়েন্ট, নতুন সুযোগ কিছু নিয়ে আসবে। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।